মিরপুর কেন্দ্রীয় মন্দির থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বদরুল আলম শাওন। যেমনটি বলছিলাম, প্রতিমা বিসর্জন কাল হলেও মণ্ডপে মণ্ডপে মহানবমীতে বিদায়ের সুর। এই মুহূর্তে কি আনুষ্ঠানিকতা চলছে, ভক্তরা কি বলছেন? আপনি ঠিকই বলেছেন যে আজকে নবমীতে কিন্তু দিন পেরিয়ে সন্ধ্যা গড়িয়ে গেছে। এখন মূলত সারাদিন যারা ভক্তকুল রয়েছেন, মূলত হিন্দু ধর্মাবলম্বী, তারা এই দুর্গাপুজোর মন্দিরগুলোতে কিন্তু বেশ হাস্যোজ্জ্বল ছিল, আনন্দ করেছেন, উৎসব করেছেন। কিন্তু সময় যত গড়িয়েছে তখনই কিন্তু আসলে তাদের মনে এক ধরনের বেদনার সুর বাজতে থাকে। অর্থাৎ কারণ আগামীকাল বিজয়া দশমী, অর্থাৎ দেবী দুর্গার কালকেই চলে যাবেন কৈলাসে এবং বিসর্জন হবে। সেই সময়টি যতই ঘনিয়ে আসছে ততই আসলে ভক্তকুলদের মনে এক ধরনের বিষাদের সুর বেজে উঠছে। আমরা দেখছি যে আমি এই মুহূর্তে মিরপুর কেন্দ্রীয় মন্দিরে আছি। দেখছি যে যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছেন তারা কিন্তু এই মন্দির কিন্তু পরিদর্শন করছেন, মন্দিরে পুজো দিচ্ছেন। আবারও অনেকেই এসে আসলে বসে আছেন, যারা এই মন্দিরের পুরোহিত রয়েছেন তারা পূজা অর্চনা করছেন, সেই বিষয়গুলো তারা দেখছেন এবং তারা প্রত্যেকেই তাদের নিজ যে মনোকামনা সেটি আসলে দেবী দুর্গার কাছে তারা আর্জি জানাচ্ছেন। আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে দেখা যাচ্ছে যে আজকেই আসলে আনন্দ করার মতো শেষ দিন ছিল, তাই সকাল থেকেই তারা আসলে বিভিন্ন রাজধানীর বিভিন্ন মন্দিরগুলো তারা ঘুরেছেন, দেখেছেন। এছাড়া আমরা দেখছি যে এই যে পূজা মণ্ডপকে কেন্দ্র করে সারাদিনেই কিন্তু আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর বেশ তৎপরতা ছিল, সেই বিষয়টি আমরা দেখেছি। আমি আপনাকে জানিয়ে রাখি, পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এবছর প্রায় 33,000 বেশি পূজা মন্দিরে কিন্তু দুর্গাপূজা পালিত হয়েছে। পাশাপাশি শুধু রাজধানীতেই আপনার 259টি পূজা মন্দিরে দুর্গা উৎসব দেখা হয়েছে, আমরা দেখতে পেরেছি। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ সংবাদ। শাওন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।